الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল ইজ্জত আমাকে আপনাকে মায়া করে দয়া করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে হইতে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। 16 বছর পর্যন্ত এই কোরআনের মাহফিলকে করতে দেওয়া হয় নাই। সরকার কোরআনের মাহফিলকে বন্ধ করতে চাইছিল, কোরআনকে বন্ধ করতে চাইছিল। কোরআনের মাহফিল বন্ধ করা মানে কোরআনকে প্রকৃতপক্ষে কোরআনকে বন্ধ করা। কোরআনকে বন্ধ করা মানে ইসলাম ধর্মকে যে ধর্মকে কেউ যদি নিভিয়ে দিতে চায় সেই ধর্ম আরো উচ্চারিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 16 বছর পর্যন্ত তাকে সার দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সার দিই কিন্তু ছেড়ে দিই না, আমি যখন ধরি পানিও ঘুষ পায় না। কথা বলেন ঠিক কিনা? কত 16 বছর পর্যন্ত কোরআনের মাহফিল করতে গেলে আমাদেরকে থানায় থেকে পারমিশন নিতে হয়েছে, কমিশনারদের পারমিশন নিতে হয়েছে, টিআরওর পারমিশন নিতে হয়েছে, বহু পারমিশন নিতে হয়েছে। কিন্তু বাংলার জমিনে এই ইসলামী রাষ্ট্রে যাত্রা করে সেখানে অনুমতির প্রয়োজন হয় না। কথা ঠিক কিনা? ষোলো বছর পর্যন্ত কোরআনের পাখিগুলোকে জেলখানে বন্দী করে রেখেছিল। এই কোরআনের পাখিগুলো কিছু বলতে পারে না, অসহায়। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হচ্ছে নবীদের ওয়ারিস। যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তার প্রকৃতপক্ষে নবীর সামনে বেয়াদবি করবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আমার নবীর সাথে বেয়াদবি করে, নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করে, এরা কখনো শান্ত হয় না। এই জন্য আল্লাহ এমন ভাবে তাকে বলছে বাংলাদেশ থেকে পালিয়ে ঘুষ পাইনি বলেছে। ঠিক না? আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি সেটাই জানি, দাদার কাছে গেছো সেটাই জানি। আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি সেটাই জানি, দাদার কাছে গেছো সেটাই জানি। দেশটাকে চুষে গেলে 16টি বছর, পতিত দেশ প্রেমে পায়নি কদর। কথা বলি ঠিক কিনা? দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমে পায়নি কদর। তুমি তো ছিলে শয়তানের দানি, পালিয়ে গেছো তুমি সেটাই জানি, দাদার কাছে গেছো সেটাই জানি। উন্নয়নের নামে ধরা ধরিয়ে কোটি কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে, পালাছে কি পালাই না? উন্নয়নের নামে ধরা ধরিয়ে কোটি কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে, তুমি তো ছিলে সেরা শান্তচুন্নি, পালিয়ে গেছো তুমি সেটাই জানি, দাদার কাছে গেছো সেটাই জানি। ওগো শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে গেছো সেটাই জানি। আলেম ওলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। বলুন ঠিক না? আলেম ওলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, দাদার কাছে গেছো সেটাই জানি, পালিয়ে গেছো তুমি সেটাই জানি।
ও গো শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে গেছো সেটাই জানি। প্রিয় ভাইরা, পবিত্র কোরআন কারিমের মধ্যে থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার যার মধ্যে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, কি হবে না? ধনী হোক গরিব হোক, মুসলিম হোক অমুসলিম হোক, হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, সবার মধ্যে কোনো ইখতিলাফ নাই যে ওকে মরতেই হবে। দুনিয়ার সমস্ত কিছুর মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু একমাত্র একটা বিষয় যার মধ্যে কোনো ইখতিলাফ নাই, যার মধ্যে কোনো মতপার্থক্য নাই, যার মধ্যে কোনো মতবিরোধ নাই, তার নাম হচ্ছে মৃত্যু। সবাই এটা বিশ্বাস করতে পারে যে একদিন আমার মৃত্যু আসবে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে উল্লেখ আছে, বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়া কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। তুমি যেখানেই থাকো না কেন মওত তোমাকে পাকড়াও করবেই। ওয়া কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, যদিও তুমি সুন্দর কেল্লার মধ্যে থাকো, দুর্গের মধ্যে থাকো, তবুও তুমি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। প্রিয় ভাইরা আমার, টাকা পয়সা ধন দৌলত দিয়ে মৃত্যু থেকে রেহাই পাওয়া যায় না, পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে দাপট দিয়ে মৃত্যু থেকে রেহাই পাওয়া যায় না। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যদি পাওয়ার দিয়ে যদি ক্ষমতা দিয়ে মৃত্যুকে ঠিকানো যেত, তাহলে নমরুদ মরতো না, তাহলে ফেরাউন মরতো না। ফেরাউনের কাছে পাওয়ার ছিল, কারণের কাছে টাকা ছিল, টাকা দিয়ে যদি মৃত্যুকে ঠিকানো যেত তাহলে কারণ মরতো না, তাহলে ফেরাউন মরতো না। যদি পাওয়ার দিয়ে মৃত্যুকে ঠিকানা যাইতো তাহলে গোটা পৃথিবীর রাজা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করতেন না। অথচ একটি মামুর ব্যক্তি আজ দুনিয়া দেখেছে, পূজা ফেরাউন পূজা হারুন পূজা নমরুদ সুবহানানি, পূজা মুসা পূজা ঈসা পূজা তখতে সুলাইমানি। সকলে মৃত্যুবরণ করতে হবে, অহংকার করলে হবে না। তোমার টাকা আছে, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, তোমার মৃত্যুবরণ করতে হবে। এই টাকা দিয়ে তুমি অহংকার করিও না। তোমাকে আমি তোমাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ক্ষমতা দিয়ে তুমি না বলতে পারো না, ক্ষমতা দিয়ে তুমি অহংকার করে না। كل من عليها فان কেবলমাত্র আপনার তিনি শুধুমাত্র পৃথিবীর থাকবেন আর কেউ থাকবে না। এই অহংকার করার কারণে শেখ হাসিনা বলেছিল 42 সাল পর্যন্ত মোদী সাহেবেরা অহংকার করেছিল। আল্লাহ বলে তো অহংকার করার দিন শেষ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ, সব আল্লাহর হাতে। তুমি অহংকার করবা, আমি 42 সাল পর্যন্ত মোদী ছাড়বো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অহংকার করবে সে আমার চাদর নিয়ে টানাটানি করলো। তোমার টাকা আছে, তুমি টাকার বাহাদুরি দেখাও। তোমার ক্ষমতা আছে, তুমি ক্ষমতার বাহাদুরি দেখাও। তোমার ক্ষমতা বেশি দিন টিকবে না, তোমার টাকা পয়সা বেশি দিন টিকবে না। যেরকম ভাবে শেখ হাসিনার পতন হয়ে গেছে, এরকম ভাবে তোমার পতন হয়ে গেছে, তুমি অহংকার করবে। এই জন্য কি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু আমাদেরকে দিয়েছে, অথচ এই সমস্ত কিছু আমাকে আপনাকে খালি হাতে এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে কবরের মধ্যে যাইতে হবে। কবরে কিছু নিয়ে যাইব না, কবরে যাবে শুধু আমি সাথে আমার সুন্দরী কবরে যাবে, আমার সাথে আমার ধন সম্পত্তি কবর পর্যন্ত যাবে, আমার সাথে আমার পরিবার কবর পর্যন্ত যাবে। আমাদের সেখানে আমাদের খবর পর্যন্ত মানে আমাদের পর্যন্ত যাবে, চাকরি খবর পর্যন্ত যাবে।
এরপরে আমাদের স্ত্রী সন্তান পরিবার কবর থেকে ফিরে আসবে। আমার কোন সম্পদ যা আমি কামাই করেছিলাম, নামাজ বাদ দিয়ে রোজা বাদ দিয়ে কামাই করেছিলাম, হাল কোনটাই হোক খারাপ কোনটাই হোক, এত ধন সম্পদ আমি কামাই করেছি, এই ধন সম্পদ কবর পর্যন্ত যাবে, কিন্তু কবর থেকে মাটির নিচে একটু যাবে না। এই ধন সম্পদ লাগিয়ে তুমি আল্লাহকে ভুলে গেলা। যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ দিল, যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুখ দিল, যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শান্তি দিল, সেই আল্লাহকে তুমি ভুলে গেলা। এই সম্পদের উপায়ের করে তুমি আল্লাহকে ভুলে গেলা। স্ত্রীর মায়ের করে তুমি আল্লাহকে ভুলে গেলা। পরিবারের মায়ের করে তুমি আল্লাহকে ভুলে গেলা। সবকিছু দুনিয়ার মায়ের করে তুমি আল্লাহকে ভুলে গেলা। কিন্তু এই দুনিয়া কবর পর্যন্ত তোমার যাবে না, কবর পর্যন্ত যাবে কিন্তু কবরের ভিতরে যাবে না। এই ধন সম্পদ হলো তোমার কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরের ওই পাশে মাটির নিচে আর যাবে না। তুমি যতই তোমার স্ত্রীর জন্য কামাই করো না কেন, পরিবারের জন্য কামাই করো না কেন, তোমার এই মঙ্গল তোমার পরিবার কবর পর্যন্ত যাবে, কেউ কবরের পাশে যাবে না, মাটির নিচে কেউ যাবে না, কবর থেকে সবাই ফিরে আসবে।